ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের দুই আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ নিয়ে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর 2টা 24 নাগাদ, অর্থাৎ জুমার নামাজের পরপরই শরীফ হাদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে দুজন মোটরসাইকেল আরোহী গুলি করে। তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। তার থেকে অন্তত প্রায় 50 ফিট সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে তার রিকশাটি যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সহকর্মীরা তাকে ধরাধরি করে রিকশা থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে। তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা যেটি অভিযোগ করছেন এই যে দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন সেই দুজন মোটরসাইকেল আরোহী আজকে সারাদিন শরীফ হাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং বলছেন শুধু আজকে নয়, গেল 2-3 দিন ধরে তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরীফ হাদি প্রচারণার কাজে গিয়েছেন সেখানে তারা সাথে ছিলেন। আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে দুজনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিকশার ডান পাশে ঘেঁষে কিছু দূর গিয়েই খুব কাছ থেকে হাদিকে গুলি করে। গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি ছড়িয়ে পড়েছে। এরাই সন্দেহজনক গুলিবর্ষণকারী বলে অভিযোগ হাদির সহযোদ্ধাদের। তাদের দাবি, গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদির গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং ওসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায় হাদির উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এই গুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি, এখন খুঁজতেছি, আমরা দেখতেছি। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি। শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রশ্ন উঠেছে, ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা? আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, দুটি চলন্ত পরিবহনে পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।